এই যে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পরে আপনি এইভাবে উঠাবেন না, এটা রং প্রসেস। এইভাবে ধরে দেখেন, এই পুশ করা, এই যখন আপনার হাত, তখন আপনি এই যে পুশ করলেন তো ডেবে গেল। এবার ঠিক এই চামচটা ঠিক এইভাবে যখন আপনি ধরবেন, দেখেন সুন্দর মতো আলাদা হয়ে গেছে। চাইনিজ রেস্টুরেন্টে খেতে আসছেন, কিন্তু অনেকের কাছে এই দুইটা চামিচ যেন আতঙ্কের নাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই দুটি চামিচ ইউজ করে আপনি আপনার খাবারটা খেতে পারবেন। সো খাওয়ার আগে আমি আপনাদেরকে একটু এই দুইটা চামিচের সাথে পরিচয় করিয়ে দিই। আমার এই যে ডান হাতে যে চামিচটা আছে, সবাই জানেন এটাকে বলা হয় টেবিল স্পুন, আর এই চামিচটাকে বলা হয় ফর্ক। সো আমাদের বিপত্তিটা ঘটে এই দুইটা চামিচ কীভাবে আমরা ইউজ করব। ইউজ করার আগে আমি একটু আপনাদেরকে জানাই দিই যে এখন আমি যেখানে ধরে আছি এটা হচ্ছে হ্যান্ডেল চামিচের, আর এই যে এই জায়গাটা আছে, তো ক্যামেরাটা ক্লোজ করেন, এটা হচ্ছে গিয়ে আপনার নেক বলা হয় চামিচের, অথবা ঘাড়, এইটারও আছে ঘাড়। সো আপনি এখানে কখন ধরবেন আর এখানে কিভাবে ধরবেন আমি পুরো জিনিসটাই আপনাকে আমি বলতেছি। তবে আরেকবার বলে রাখি, যারা এই সম্পর্কে জানেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা জানেন না আমি তাদের জন্য এই ভিডিওটা করছি। সো আমার এখানে আমার ইউজ করা দুটো চামিচ আছে, আমি দুটো রাখি, আমি আপনাকে একটু দেখাই। সো প্রথমে যেটা হয় যে আমরা যখন মানে ভরপুর রাইস থাকে তখন কিন্তু আমাদের খাওয়াটা খুব ইজি হয়, রাইট? কিন্তু বিপত্তিটা করে যখন রাইস কমে আসে, একেবারে যখন কমে আসে, তখন কিন্তু এইভাবে করে আর উঠতে চায় না। সো সেই সময় আপনি যেটা করবেন, আমি একটু খাবারটাকে একটু ক্লোজ করে দেখাইতে বলবো, যে কলম আমরা ঠিক যেভাবে ধরি না, কলম ঠিক ধরেন যে এইভাবে কলমটা ধরার মতো কলম আমি ধরলাম, আর ঠিক এইটা নেকের এই পাশ থেকে না, এই পাশে আমরা ধরে দেখেন খাবারটা যখন এইভাবে ধরবো তখন এই জাস্ট পুশ করব, পুশ করলে কিন্তু খাবারটা উঠে আসে। আমি আবার একটু আরও অল্প খাবার নিয়ে আমি দেখাচ্ছি, যে খুব ছড়ায় ছিটে আছে অল্প অল্প করে খাবার। দেখেন এই খাবারটা যখন আপনি এইভাবে ধরবেন, এই যে অ্যাডজাস্ট করবেন, অ্যাডজাস্ট করার পরে আপনি এইভাবে উঠাবেন না, এটা রং প্রসেস। এইভাবে ধরে দেখেন, এই পুশ করা, এইভাবে পুশ করে কিন্তু আপনি সুন্দর মতন খাবারটাকে আপনি এই যে দেখেন একদম সেট করে দেন। তারপরে আপনি যেটা করবেন, খুব ইজিলি খাবেন। মাসালা ফ্রাইড রাইসটা এত মজা হয়েছে, একটু খেয়ে নেই। দর্শক, এই তো গেল রাইসের বিষয়টা কিন্তু খুব ইজিলি আমরা এটা করতে পারি। সবচেয়ে বড় বিপত্তি ঘটে হচ্ছে কি আপনার, এই যে আমরা যখন চিকেনটা খেতে যাই, দেখেন চিকেনটা থেকে মাংসটা আলাদা করা খুবই ইজি। আপনাকে একটা জিনিস শুধু আপনি মেনটেন করতে হবে। দেখেন আমি বলেছিলাম যে এই ফর্কের এই অংশটাকে বলা হয় হচ্ছে নেক। এই নেকে আপনি ধরলে আপনি চামচের উপরে কিন্তু একটা ভালো প্রেশার আপনি দিতে পারেন। দেখেন খুব সুন্দর মতন দেবে গেল। তো এবার এই চামচটা এই বরাবর দেখেন, একটু ক্যামেরাটাকে একটু ক্লোজ করতে বলেন। এই যে আপনি যখন, আমি আরেকবার দেখাই, এই যখন আপনার হাত, তখন আপনি এই যে পুশ করলেন তো ডেবে গেল। এবার ঠিক এই চামচটা ঠিক এইভাবে যখন আপনি ধরবেন, দেখেন সুন্দর মতো আলাদা হয়ে গেছে। এবার আপনি এটা দেন, তারপরে কিন্তু আবার আপনি খেতে পারতেছেন, রাইট? সো এইভাবে আপনি যে কোনো মশলা অথবা কারি আইটেম যদি থাকে, আপনি কিন্তু এই দুইটা চামিচ দিয়েই আপনি খুব সুন্দরভাবে, আমরা হাতে যেভাবে মাখি আমরা চামিচ দিয়ে সেম এইভাবেই মাখতে পারবেন। এখন অনেক সময় আমরা ঠিক ওই যে বলি না যে হাড়ের সাথে যখন মাংস থাকে, আমরা সেটাও কিন্তু আলাদা করতে আমাদের তখন আবার হাত দিয়ে ধরতে হয়। আমরা ওই সময় হাত দিয়ে না ধরে কিন্তু আমরা এই যে ঠিক সেম প্রসেস, আপনি এই যে ধরলেন না, আমি পুরো জিনিসটা দেখাই। দেখেন আবারও ঠিক এইভাবে ধরবেন, দেখেন আলাদা হয়ে গেছে। এই আলাদা একেবারে, এই দেখেন আলাদা আলাদা হয়ে গেল একদম। এইভাবে আপনি এই যে দেখেন একেবারে আলাদা, মানে ছুরির মতো কেটে যাবে দর্শক। দেন তারপরে আপনি এই যে যেটা বললাম, যে এই যে এইভাবে ধরে দেন, তারপরে এই সুন্দর করে এইভাবে যতটুকু প্রয়োজন মনে করেন আপনি খাবেন। খাওয়ার পরে খুব ইজিলি আপনি খেতে পারতেছেন। তো দর্শক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এই ধরনের আরও টিপসমূলক ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।